বিআরসি কর্তৃপক্ষকে জানান দিতে চাই, আমরা ইতিমধ্যে অনেকবার এসেছি, অনেকবার আমাদেরকে ওনারা অফিসিয়ালি ডেকেছেন, সুন্দর কথাবার্তা বলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তদ্রুপ আজকেও এরকম একটা ঘটনা ওনারা করতে চাইছিল, আমাদের দুইজনকে ডেকে কোন একটা আশ্বাস যে তোমাদেরকে বসাই দিব শিক্ষামন্ত্রী, এরকম একটা বলার কথা ছিল, কিন্তু আমরা রাজি হই নাই। আমরা বলেছিলাম মিডিয়া যাবে এবং আমাদের সাথে কয়েকজন যাবে, কিন্তু ওনারা যেহেতু রাজি হয় নাই, আমরা আমাদের আন্দোলনের যে পরবর্তী কর্মসূচি, আমরা এনটিআরসি কে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। কয় ঘন্টার? এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকালকে থেকে আমরণ অনশন এবং যে সার্টিফিকেট আমাদেরকে জমা দিয়েছে সেই সার্টিফিকেট আমরা কালকে জমা দিয়ে দেব। আমাদের আগামী কর্মসূচি আমি আবার ঘোষণা করছি, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকালকে থেকে আমরা আবার আমরণ অনুষ্ঠান ঘোষণা করছি। পাশাপাশি আমরা আমাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট আমরা জমা দেব। তো সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি মিডিয়া ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই মানববন্ধন সফল করার জন্য, পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা প্রত্যাশা করব আগামীতে আমাদের পাশে আপনারা থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু এনটিআরসি যে এত বড় একটা অপরাধ করে যে কেমনে বসে থাকে, কেমনে চুপ থাকে, এটা আমাদের মনে এখন প্রশ্ন। এখন আমরা বারবার দাবি দেওয়া, এখানে অনেক এই পর্যন্ত অনেক মানববন্ধন হয়েছে, অনেক স্মারকলিপি দিয়েছি, কিন্তু তাদের মন গলে না। তাদের মন হয়তো মনে হয় পাথর দিয়ে গড়া। আমাদেরকে এখানে ভিতরে ঢুকাইয়ে আবার আগের মতো তাদের গতানুগতিক কথাগুলো বলে তাই সারা বাপ। কিন্তু এর আগে যতগুলো গণবিবৃতি দিল সবগুলো তো বয়সের ছাড় দিল, কিন্তু আমাদের ক্ষেত্রে নাই। করোনার জন্য সারা পৃথিবী বয়সের ছাড় পাইল, সবকিছু ছাড় পায়, কিন্তু 17তমদের ক্ষেত্রে এসে ভিন্ন, 17তমরা পায় না। এখন আমাদের দাবি আগামীকাল যে সার্টিফিকেট ফেরত দিব এবং এই কেন্দ্রীয় কমিটির যেটি নির্দেশনা আছে, আমরা আমরণ কর্মসূচি আরো বৃহত্তর কর্মসূচি দিব। কারণ সামান্য শিক্ষামন্ত্রী তো দূরে থাক, এনটিএস এর চেয়ারম্যান পর্যন্ত আমাদেরকে সাড়া দেয় না। এনটিএস এর কিছু ভালো দিক আছে, কিন্তু তারা কেন এমন করতেছে আমাদের সাথে, সেটা আমরা বুঝে আসতেছে না।